সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সকালে এক অনুষ্ঠানে একথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এর আগে গত বছরের নভেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও আন্দোলনের মুখে সঙ্গীত ও শরীর চর্চা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা সাপ্লাই দেব, কিন্তু শিক্ষকের বেতন ভাতা এটা দেবে শিক্ষা মন্ত্রণালয়। জাস্ট এই প্রস্তাবটাই আমি গত কয়েকদিন আগে আমাদের সাথে একটা যৌথ মিটিং হয়েছে, শিক্ষামন্ত্রীকে আমরা বলেছি নৃত্যকলার সঙ্গীত তারপরে নানা আছে বিভাগ আছে, এইগুলো থেকে আমরা আমাদের শিক্ষক দেব, তাদেরকে আমরা বেতন ভাতারও ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রাণপ্রিয় তাওহীদি ভাই ও বোনেরা, যারা এই ভূমিকে ভালোবাসেন, যারা এই মাটির সন্তানদের ঈমান নিয়ে ফিকির করেন, আজকের এই বার্তাটি আপনাদের জন্যই। আজ কথা বলবে একটি ষড়যন্ত্র নিয়ে, একটি পরিকল্পিত আঘাত নিয়ে, যা আসছে আমাদের সন্তানদের দিকে এবং যার মাধ্যম হতে যাচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের আমলে তাওহীদি জনতার সম্মিলিত প্রতিবাদের মুখে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রকল্প স্থগিত করতে বাধ্য হয়েছিল। সেদিন হকের সম্মিলিত আওয়াজ বাতিলকে পিছু হটিয়েছিল, কিন্তু বাতিল কি বসে থাকে? বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন মোড়কে, নতুন কৌশলে সেই একই প্রস্তাব আবার উত্থাপিত হয়েছে। গত 31শে মার্চ মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী সাংবাদিকদেরকে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় নিয়োগ দেবে আর বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ দুই মন্ত্রণালয় মিলে একটি সমন্বিত কাঠামো তৈরি করা হচ্ছে। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটি একটি সুচিন্তিত পরিকল্পিত এজেন্ডা। একটি দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ হওয়ার কথা সে দেশের, সে জাতির সংস্কৃতির সাপোর্টে কাজ করে যাওয়া, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত ভূমিতে, যেখানে মুসলিমদের রয়েছে নিজস্ব এবং স্বয়ংসম্পূর্ণ কালচার, সেখানে ইসলামের বিরোধী কোনো সংস্কৃতিকে আমাদেরই অর্থায়নে জোর করে আমাদেরই ভবিষ্যৎ প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া মূলত সাংস্কৃতিক আগ্রাসনেরই একটি রূপ, যা সরাসরি এই দেশের সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, তা হলো এই প্রস্তাবের পরও চারদিকে এত ভয়াবহ নীরবতা। ক্ষমতাসীন জোটের শরিকরা আলেম ওলামারা নীরব, সমর্থনকারী ইসলামী ব্যক্তিত্বরা নীরব, বিরোধী ইসলামী রাজনৈতিক দলগুলো নীরব। এই নীরবতা কি দুর্বলতা নাকি সুবিধাবাদ? এই নীরবতা অজ্ঞতা নাকি নির্লিপ্ততা? যে মানুষগুলো দিনের পতাকা হাতে নিয়ে মাঠে নামার দাবিদার, তাদের কণ্ঠ আজ কোথায়? আমি সরাসরি প্রশ্ন করতে চাই, যখন মুসলিম সন্তানদের শৈশবে গান বাজনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, তখন কি চুপ থাকাটাই দিনের দাবি? প্রিয় তাওহীদি জনতা, আমাদের নীরব থাকার কোনো সুযোগ নেই। এই কওমের ঈমান ও আমলের পাহারাদারি আমাদের দায়িত্ব, আমাদের আমানত। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের সর্বাত্মক কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান রেখে চলবে। এই আয়াতের আলোকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার দায়িত্ব পালন করছি? এই ভূমি মুসলিমদের, এই প্রশাসন চলে মুসলিমদের ট্যাক্সের টাকায়। আপনার কষ্ট উপার্জিত হালাল টাকা, আপনার ঘাম ছড়ানো রিজিক, তা যখন আপনার সন্তানের সামনে ফাহিশা ও অশ্লীলতাকে প্রাতিষ্ঠানিক করতে ব্যবহার করা হচ্ছে, তখন কি আপনি চুপ থাকতে পারেন? আপনার টাকায় নিয়োগ হবে সেই শিক্ষক যিনি আপনার ছোট্ট সন্তানটিকে প্রতিদিন গান শেখাবেন। আপনার টাকায় চলবে সেই ক্লাস যেখানে আপনার সন্তানের কোমল মনে গান বাজনার ঈমান বিধ্বংসী বীজ বপন করা হবে। আপনি যদি এটা জেনেও চুপ থাকেন, তাহলে জেনে রাখুন, মৌন সম্মতি আর সরাসরি সম্মতি এক্ষেত্রে একই। আমরা আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারবো না এবং এর হিসাব আমাদের দিতেই হবে। কিয়ামতের দিন এর জবাব দিতেই হবে। বাতিল যদি বাতিল কাজের জন্য এতটা ত্যাগী হতে পারে, হকপন্থী মুসলিমকে হকের জন্য ততটুকুও করতে পারবে না। আসুন এবার আমরা আমাদের নীরবতা ভাঙি, যেন আমাদের সন্তানদের ঈমান হারা করার এই ষড়যন্ত্রে কওম ও জমিনের শত্রুরা সফল না হয়। আমাদের জবানের নেয়ামতের উপযুক্ত ব্যবহার করি, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে।
আমাদের এলাকার ইমাম, আলেম, মসজিদ কমিটিকে সচেতন করি, তাদেরকে বলি এ বিষয়ে কথা বলতে। আর বিপরীতে মুসলিমদের এই ভূমি যদি কেউ নাস্তিক আর বামদের কথায় চালাতে চায়, তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, অতীত থেকে শিক্ষা নিন। মুসলিমদের এই ভূমি যদি কেউ নাস্তিক আর বামদের কথায় চালাতে চায়, তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, অতীত থেকে শিক্ষা নিন।